আপনি আমার হয়ে এই কেসটা লড়লেন, উপযুক্ত প্রমাণ জোগাড় করলেন, কিন্তু তার জন্য টাকা নেবেন না বলছেন, কিন্তু কেন? অপর্ণা সিংহ রায় এই খুন করেনি। খুনের সুযোগ আর মোটিভ তার কোনোটাই ছিল না। সে মৃত ব্যক্তির সাথে দেখা করবার জন্যই গিয়েছে। অপর্ণা সিংহ রায়কে বেকসুর খালাস করা হলো। এই হন্তটা কি হচ্ছে, এটা কি? উনি তোমার থেকে বয়সে বড় তো? বড় বড়, বিশাল বড়, পুরো দেবীর মতন রে। সরি মিস্টার সিংহ রায়, আপনাদের অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হলো। আমার আইনের প্রতি পূর্ণ ভরসা ছিল, আইন তার কাজ ঠিকই করবে। আমার বিশ্বাস ছিল আমার স্ত্রী কোনো অন্যায় কাজ করেনি। থ্যাংক ইউ ভেরি মাচ। এসো। চলো বাড়ি চলো, এই কোর্টের মধ্যে তোমাকে দেখতে আমার ভালো লাগছে না। এসো। আমরা কোর্টে রায় জানতে পেরেছি, কোর্ট অপর্ণা সিংহ রায়কে বেকসুর খালাস করে দিয়েছে। ম্যাডাম, আপনি এই বিষয়ে কিছু বলুন। আপনি জানতেন আপনি নির্দোষ প্রমাণিত হবেন? আমি বললাম তো, আমি জানতাম আমার স্ত্রী এইরকম ঘৃণ্য কাজ করতে পারে না। আমি সেটা জোর দিয়েও বলেছিলাম, কিন্তু কোর্টে প্রমাণ হওয়াটা জরুরি ছিল, সেটা হয়েছে। এই কাজটা যার জন্য সম্ভব হয়েছে তার কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। সে আমাদের লয়ার রোহিণী এস। অপু, অপু রে, তোর জন্য আমাদের কি ভাবনা হচ্ছিল না, তুই ভাবতে পারবি না রে অপু। আরে কোর্টে সবাই তোর দিকে আঙুল তুলছিল, তোকে খুনি প্রমাণ করার চেষ্টা করছিল, আমাদের দম বন্ধ হয়ে আসছিল রে অপু। ভগবান আছেন, আরো একবার প্রমাণ হলো আজ। আরে মহিলা, উনি যেভাবে শেষে এসে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে তোকে নির্দোষ প্রমাণ করলেন, কোনো তুলনা হয় না। উনি গেলেন কোথায়? ওই যে যাচ্ছেন, ওই গাড়ির দিকে যাচ্ছেন। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম একটু দাঁড়ান ম্যাডাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আমার ভাষা নেই ম্যাডাম। আপনি না থাকলে আজকে আমার মেয়েটা যে কি হতো। এরকম করে বলবেন না প্লিজ। দেখুন, অনেকে দোষ করেও আইনের ফাঁক গলে বেরিয়ে যায়, কিন্তু যে নির্দোষ সে কি করে শাস্তি পায় বলুন তো? তাকে রক্ষা করা আমার ধর্ম, আমার কর্তব্য। তাই আমি আমার কাজটুকুই করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তাহলে আমায় বিশ্বাস করে ভুল করেননি বলছেন? হ্যাঁ, আপনার মধ্যে একটা স্পার্ক ছিল, আপনার কথার মধ্যে স্পার্ক ছিল, আপনার কথার মধ্যে একটা কনফিডেন্স ছিল।
আপনি আপনার কথা রেখেছেন। আমার মন বলেছিল যে অপর্ণা নির্দোষ, আর আপনি সেটা প্রমাণ করে দিয়েছেন। কথা দিয়ে কথা রেখেছেন, আমিও তাই করি, এক কথার মানুষ। তাই এই কাজটা যে করে তাকেও আমি খুব রেসপেক্ট করি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। এটা আপনার। এটা কি? এটা আপনার পারিশ্রমিক। দেখুন, আপনার পারিশ্রমিক তো আমি জানি না, এটা একটা ব্ল্যাঙ্ক চেক, আমি সাইন করে দিয়েছি, আপনি আপনার অ্যামাউন্ট বসিয়ে নেবেন। তবে আপনি যে কাজটা করেছেন কোনো পারিশ্রমিকই তার সমতুল্য হতে পারে না। আপনি অপর্ণাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, বলতে গেলে আমার জীবনটা আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। তার জন্য এটা আপনার পারিশ্রমিক। অপর্ণা আমার সব কিছু, জানেন তো। আমার জীবনের থেকে কম নয়, কোনো অংশে কম নয় ও। তাকে নির্দোষ প্রমাণ করে আমার কাছে আপনি ফিরিয়ে দিলেন। থ্যাংক ইউ। টাকা নেই, একটাও টাকা নেই। আমরা খাবো কি? কিভাবে চলবে আমাদের? আমার কলেজের ফিস, পড়াশোনার খরচ দেবে না? নিন তরুণ। আমি এই ফিজটা নিতে পারবো না মিস্টার সিংহরায়। মানে? কারণ আপনি তো আমাকে অ্যাপয়েন্ট করেননি, আমি নিজে নিজেকে অ্যাপয়েন্ট করেছি। সেটা কি করে হয়? আপনি Please, কেসটা লড়লেন। প্লিজ আমায় 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 ক্ষমা করবেন, আমি এটা নিতে পারবো না, প্লিজ। রোহিণী, তুমি আমার মেয়ের মতো, আমি বলছি তুমি নাও। আপনিও আমার মায়ের মতনই হবেন, কিন্তু আমায় ক্ষমা করবেন, আমি চেকটা নিতে পারবো না। আশা করছি পরে আবার দেখা হবে। আপনি সিরিয়াসলি? প্লিজ আর্য, আমাকে অনুরোধ করবেন না। আমি সব কাজ টাকার জন্য করি না। এক মিনিট। কিছু বলবে অপর্ণা? হ্যাঁ, আমার একটা জিনিস জানার ছিল। আপনি আমার হয়ে এই কেসটা লড়লেন, উপযুক্ত প্রমাণ জোগাড় করলেন, কিন্তু তার জন্য টাকা নেবেন না বলছেন, কিন্তু কেন? মানে এই সব করার উদ্দেশ্যটা ঠিক কি?